এতদিন মুসলিম সংখ্যালঘু দেশ হিসেবেই পরিচিত ছিল জাপান, তবে ইদানিংকালে এই দেশে অনেকটাই বেড়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্যা। গত এক দশকে এই দেশটিতে মুসলিমদের সংখ্যা হয়েছে দ্বিগুণের বেশি। ক্রমবর্ধমান মুসলিম সম্প্রদায়ের কারণে বর্তমানে সবচেয়ে বেশি সমস্যা হয়ে পড়েছে কবরস্থানের। জাপানে ৯৯% মানুষকেই দাহ করা হয়, সেক্ষেত্রে মুসলিমদের জন্য এটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জাপানে বর্তমানে মুসলিম জনসংখ্যা হল ৩,৫০,০০০। দ্রুত ইসলাম ধর্ম গ্রহণকারীদের সংখ্যা বাড়ার কারণে দেশটিতে ইসলামিক রীতিনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ কবরস্থানের জন্য ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হচ্ছে দেশটির সরকার। মূলত দেশটিতে মৃতদেহ দাহ করার রীতি থাকলেও ইসলাম জাপানে দ্রুততম বর্ধনশীল ধর্ম হওয়ার কারণে নতুন এই সমস্যা ক্রমশ জটিল হয়ে উঠেছে। জাপানের কিয়োডো নিউজ জানিয়েছে, মিয়াগি প্রিফেকচারের গভর্নর ইয়োশিহিরো মুরাই বিষয়টিকে স্বীকার করেছেন এবং বলেছেন একজন মুসলিম বাসিন্দা তাকে বলেছেন কবরের অভাবের কারণে জাপানে বসবাস করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে, তাই তিনি একটি নতুন কবরস্থান তৈরির কথা বিবেচনা করেছেন। তোহোকু অঞ্চলে কবরস্থানের অনুপস্থিতির দিকে ইঙ্গিত করে মুরাই বলেন, নতুন কবরস্থান তৈরির কথা মাথায় রেখে দ্রুত জাপান সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। মুসলিম ধর্মাবলম্বীদের সংখ্যার সঙ্গে সঙ্গে জাপানে বেড়েছে মসজিদের সংখ্যাও। ২০০১ সালে জাপানে মাত্র ২৪টি মসজিদ ছিল বলে জানা গেছে। মুসলিমদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে হালাল খাবারের দোকানও।